الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال النبي صلى الله عليه وسلم من وسع على عياله يوم عاشوراء وسع الله عليه سائر سنته أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে কিছুদিনই কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহররম মাস, আজকে মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। বিশেষভাবে মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলে। আশুরা আশের শব্দ থেকে, আশের শব্দের অর্থ হলো 10, সেখান থেকে বলা হয় আশুরা। আর বিশেষভাবে মুহররম মাসের 10 তারিখকেই আশুরা বলে। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার প্রথম থেকেই আল্লাহ তাআলা বছর
নির্ধারণ করেছেন 12 মাসে, 12 মাসে বৎসর। এর মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছে। 12 মাসের মধ্যে 4 মাস হলো সম্মানিত মাস। মিনহা আরবাতুন হুরুম। এই 4 মাস সম্মানিত মাস, এর মধ্যে অন্যতম একটা মাস হলো এই মুহররম মাস। হাদিসের মধ্যে মুহররম মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ। এটা আল্লাহ থেকে সম্মানিত, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত মাস। শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত মাস হলো মুহররম মাস। এটা আরবি নববর্ষের প্রথম মাস, আরবি হিজরি বর্ষের প্রথম মাস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খেলাফত লাভ করেন, তো উনি দেখলেন যে তারিখ ছাড়া, সন ছাড়া রাজকীয় ফরমানগুলো বাস্তবায়ন করতে কষ্ট হয়। কোনো ফরমানের মধ্যে যদি তারিখ থাকে, সন থাকে, তো বাদশার পক্ষ থেকে যে ফরমানগুলো জারি করা হয় এগুলো কার্যকর করতে সুবিধা হয়। তো সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করছেন যে আমরা কিভাবে তারিখ নির্ধারণ করতে পারি। তো কেউ কেউ বলছেন খ্রিস্টীয় তারিখ নির্ধারণ করা হোক, খ্রিস্টানরা যেভাবে গণনা করে ওইভাবে গণনা করা হোক। এক একজন এক এক পরামর্শ দিয়েছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিজরত করেছেন, এই হিজরত থেকে বৎসর গণনা শুরু হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরত থেকে বৎসর গণনা শুরু হয়। তো হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে বৎসর গণনা শুরু হওয়ার কারণে আরবি সনকে বলা হয় হিজরি বৎসর। ইংরেজি সন এটা হলো খ্রিস্টীয় বৎসর, আর আরবি সন হলো হিজরি বৎসর। আর আমাদের এই আরবি মাসের সাথে দিনের অনেক বিষয়ের সম্পৃক্ততা। রমাজান আরবি মাসে, ঈদ আরবি মাসে, হজ আরবি মাসে, কুরবানি আরবি মাসে। এমনই ভাবে যাকাতের হিসাবও করতে হয় আরবি মাসে। যাকাতের হিসাব আরবি মাসে করতে হয়, নেসাবের হিসাব আরবি মাসে করতে হয়। আমাদের ধর্মীয় ঐতিহ্যের বিষয়গুলো আরবি মাসের সাথে সম্পৃক্ত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা ইংরেজি মাস জানি, ইংরেজি মাসের আজকে কত তারিখ সবাই জানি, প্রায় সবাই জানি। আরবি মাসের আজকে মুহররমের 10 তারিখ এটা জানি। ইংরেজি 2026 এটাও জানি। আরবি আজকে কত সন হয়তো অনেকে জানি না, এটা অনেকেই জানি না। আবার আমরা বাংলা ভাষাভাষী, বাংলা কোন মাস এটাও জানি না, বাংলা কোন মাসের কত তারিখ এটাও জানি না, এবং বাংলা বছরটা কততম বৎসর হিসাবে বৎসর গণনা হচ্ছে এটাও জানি না। এটা হলো আমাদের দুর্ভাগ্য। অন্তত আরবি মাসটা জানা দরকার ছিল। অনেকে তো আরবি মাসগুলো বলতে পারবো না। আরবিতে 12টা মাস আছে, হাতে গোনা কয়েকটা মাস জানি। মুহররম মাস, রমজান মাস, জিলহজ মাস, বাকি 9টা জানি না। অথচ এগুলোর সাথে আমাদের দিনের অনেক বিষয়ের সম্পর্ক।
এমনকি কিতাবের মধ্যে মাসালা এটা যে কোনো এলাকার একজন মানুষও যদি আরবি মাসের তারিখের হিসাব না জানে তাহলে ওই এলাকার সবাই গুনাহগার হবে। কেননা এর সাথে ধর্মীয় অনেক বিষয়ের সম্পর্ক, রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, ঈদের সম্পর্ক, জাকাতের সম্পর্ক, অনেক কিছু সম্পর্ক এর সাথে। তো এক এলাকার মধ্যে যদি কেউই না জানে আজকে আরবি মাসের কোন মাস কত তারিখ, তো সবাই গুনাহগার হবে। এটা ফরজে কেফায়া, অন্তত সবাই না জানলেও কিছু মানুষ যেন জানে। তো আরবি বৎসরের প্রথম মাস হলো মুহররম মাস এবং 1447 হিজরি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1447 বছর আগে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে। তো মুহররম মাসের 10 তারিখ আমাদের সমাজে মুহররম মাসের 10 তারিখকে কারবালা মনে করা হয়, যে মুহররম মাসের 10 তারিখ মানে কারবালা। এটা হলো আমাদের না জানার কারণে, এটা আমাদের দৈন্যতার পরিচয়, আমাদের ধর্মীয় জ্ঞানের দৈন্যতার পরিচয়। এটা মুহররম মানে কারবালা না। মুহররম মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, যেমন শুক্রবার সম্মানিত। এখন শুক্রবারে যদি কেউ মারা যায়, তো শুক্রবারে কেউ মারা গেলে সে মৃত্যুবরণ করার কারণে শুক্রবারটা সম্মানিত না, বরং শুক্রবার আগে থেকেই সম্মানিত। জুমার দিন আগে থেকেই সম্মানিত। তো কেউ যদি শুক্রবারে মারা যায় তো এটা বলা হবে না তার মৃত্যুবরণ করার কারণে শুক্রবারটা সম্মানিত হয়েছে, বরং সে শুক্রবারে মৃত্যুবরণ করার কারণে তার মৃত্যুটা সম্মানিত হয়েছে। বিষয়টা হলো এই, একজন যদি শুক্রবারে মারা যায় তো তার মৃত্যুর কারণে শুক্রবার সম্মানিত না, বরং শুক্রবারের কারণে তার মৃত্যুটা সম্মানিত। ঠিক মুহররমের 10 তারিখের বিষয়টাই এমন। মুহররমের 10 তারিখে পৃথিবীর ইতিহাসে হৃদয় বিদারক কারবালার ঘটনা ঘটছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। তো মুহররমের 10 তারিখের সম্মান আর গুরুত্ব কারবালার ঘটনার কারণে না, কিন্তু আমাদের সমাজের মানুষ মনে করে মুহররম মানেই কারবালা, অথচ এটার সম্মান আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, ওনাদের দুইজনকে যে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন, তো দুইজনকে দুই এলাকায় পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কার কোন একটা পাহাড়ে, জান্নাত থেকে দুনিয়াতে যে আল্লাহ নামাইছেন শ্রীলঙ্কার কোন একটা পাহাড়ে নামাইছেন। আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৌদি আরবের যে অঞ্চল জেদ্দা অঞ্চলের কোনো এক জায়গায় আল্লাহ তাআলা অবতরণ করাইছে। দুইজন দুই জায়গায়, পৃথিবীর দুই জায়গায়, দুই প্রান্তে। তো সাক্ষাৎ তো আর সাথে সাথে হয় নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করছে, দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করছে। এরকম হাঁটতে হাঁটতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দান পর্যন্ত গেছে। শ্রীলঙ্কা থেকে হাঁটতে 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 আরাফার ময়দান পর্যন্ত গেছে। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও হাঁটা শুরু করছেন, হাঁটতে হাঁটতে আরাফার ময়দান পর্যন্ত গেছে। তো দুইজনের যে মিলন হয়েছে,
হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিমুস সালাম দুইজনের যে মিলন হয়েছে দুনিয়াতে আসার পর, এই তারিখটা ছিল 10ই মুহররম। আদম এবং হাওয়া আলাইহিমুস সালামের দুনিয়াতে মিলনের তারিখ ছিল 10ই মুহররম। তো কি বোঝা গেল? পৃথিবীর শুরুটাই মানে দুইজনের মানুষের মিলনের শুরুটাই হলো, সাক্ষাতের শুরুটাই হলো 10ই মুহররম। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আদম বলা হয় হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম হলেন দ্বিতীয় আদম। কেন দ্বিতীয় আদম বলা হয়? হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী ছিলেন। উনি মানুষকে তাওহীদের দাওয়াত দিতেন। 950 বছর দাওয়াত দিছেন। একজন নবী 950 বছর দাওয়াত দিছে, 1 বছর 2 বছর না। 950 বছর দাওয়াতের ফলাফল কি? 80 জন মানুষ মুসলমান হয়েছে। 950 বছরে মাত্র 80 জন মানুষ। এটা 950 বছরের ফলাফল। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বলছেন, যারা ঈমান আর ঈমান আনছে আর কেউ ঈমান আনবে না। তো নূহ আলাইহিস সালাম বদদুয়া করছে যে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। তো আল্লাহ তাআলা বদদুয়াকে কবুল করে পৃথিবীতে আযাব দিয়েছেন, বন্যার আযাব, প্লাবনের আযাব। পুরা পৃথিবীতে আযাব এসেছে। আগে কোনো লক্ষণ ছিল না, শাস্তির কোনো লক্ষণ ছিল না। শুকনা মৌসুম, খরা, রোদ, মাটি ফাটা। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছেন। তো ওনার কওমের লোকেরা ওনাকে উপহাস করে যে তোমার এই নৌকা কোথায় চলবে? এই শুকনা রোদের মধ্যে, এই মাটির মধ্যে নৌকা চলবে কিভাবে? হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আযাব আসবে। তো উনি ওনার কওমের লোকদেরকে নৌকায় উঠাইছেন। আল্লাহর আযাব আসছে, প্লাবন আসছে। তো ওনার কওমের মধ্যে যে 80 জন মুসলমান ছিলেন, এই 80 জন ছাড়া দুনিয়াতে যারা ছিল সবাই ওই বন্যায় মৃত্যুবরণ করে, কেউ জীবিত ছিল না। আর ওই সময় পৃথিবীটা ছিলই নূহ আলাইহিস সালামের গোত্র কেন্দ্রিক। পৃথিবীতে কোনো বসতিও ছিল না। নূহ আলাইহিস সালামের এরিয়ার মধ্যেই মানুষগুলো ছিল। তো বন্যা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। আর হযরত নূহ আলাইহিস সালাম ওনার উম্মত নিয়ে 80 জন বা 82 জন মুসলমানদেরকে নিয়ে নৌকায় আরোহণ করে। তো নৌকা কেউ চালাইতো না, বাতাসে এটাকে দুলতো, বাতাসে নৌকা দুলতো এবং ঢেউয়ের মাধ্যমে নৌকা চলতো। এই নৌকার কোনো মাঝি ছিল না। তো একটা সময় আল্লাহ তাআলা জমিনকে বলছেন ওয়াকিলা ইয়া আরদু বলাই মাক, আল্লাহ জমিনকে বলছেন পানি গিলে ফেলো। ওয়া সামাউ আকলিঈ, আর আল্লাহ তাআলা আসমানকে বলছেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইতো অনবরত। আযাবটা এমন ছিল, আসমান থেকে অনবরত বৃষ্টি বর্ষণ হইতো আর জমিনের ভিতর থেকে পানি উঠত। আল্লাহ তাআলা আসমানকে বলছেন বর্ষণ বন্ধ করো, আর আল্লাহ তাআলা জমিনকে বলছেন পানি গিলে ফেলো। আসমান বর্ষণ বন্ধ করছে, জমিন পানি গিলে ফেলছে। এইভাবে আস্তে আস্তে বন্যার পানি কমে গেছে। আর হযরত নূহ আলাইহিস সালামের যে নৌকা, এটা তো পানিতে ঢেউয়ের মাধ্যমে চলতো। তো নৌকা চলতে 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 ওয়াস্তাওয়াত আলাল জুদি
জুদি পর্বতে নৌকা গিয়ে আটকে যায়। জুদি পর্বত, জুদি পর্বত হলো দক্ষিণ পূর্ব তুরস্কের একটা পর্বত। বর্তমান তুরস্ক অঞ্চলের দক্ষিণ পূর্ব এলাকায় একটা পাহাড় আছে, পর্বতমালা আছে, ওইটাকে বলা হয় জুদি। তো জুদি পর্বতে গিয়ে নূহ আলাইহিস সালামের নৌকা থামে। তখন নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলছেন, এবার আল্লাহর নাম নিয়ে নৌকা থেকে নামো। দীর্ঘদিন নৌকায় ছিলেন, দীর্ঘদিন প্লাবনের মধ্যে ছিলেন। তো নৌকা থেকে যে নূহ আলাইহিস সালামের উম্মত জুদি পর্বতে গিয়ে অবতরণ করেছে, এই দিনটা ছিল 10ই মুহররম। 10ই মুহররমের গুরুত্ব তো পৃথিবীর শুরু থেকেই, এটা কারবালার কারণে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবী আলাইহিস সালাম যখন মদিনা মুনাওয়ারাতে হিজরত করেন, তো নবী আলাইহিস সালাম দেখলেন ইহুদিরা রোজা রাখে। 10ই মুহররমে ইহুদিরা রোজা রাখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন যে 10ই মুহররমে ইহুদিরা কেন রোজা রাখে, তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা বলছে যে এই দিন মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা তার সাহায্যের বহিঃপ্রকাশ ঘটাইছে। মুসা আলাইহিস সালাম উনি তো বনি ইসরাইলের নবী ছিলেন, আর বনি ইসরাইল ছিল, বনি ইসরাইল থেকে এখন হয়েছে ইসরাইল, আসলে হলো বনি ইসরাইল। ইসরাইল হলেন, ইসরা শব্দের অর্থ হলো বান্দা, এটা সুরিয়ানি শব্দ। ইসরা শব্দের অর্থ হলো বান্দা, ইল শব্দের অর্থ হলো আল্লাহ। ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। এটা পরবর্তীতে আরবিতে রূপান্তর হয়েছে শব্দটা ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। বনি ইসরাইল এর অর্থ হলো যে ইসরাইল আল্লাহর বান্দার সন্তান। এই আল্লাহর বান্দাকে, এই আল্লাহর বান্দা হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল। 12 সন্তান থেকে 12টা গোত্র হয়েছে। এই 12 গোত্রকে বলা হয় বনি ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঔরস থেকে 12টা সন্তান হয়। তো 12 সন্তান থেকে 12টা গোত্র হয়। এই 12টা গোত্রকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইল থেকে এখন বনি বাদ দিছে তারা, এখন তারা বলে আমরা ইসরাইল। তো ইসরাইল এই ইহুদি সম্প্রদায়, এরা মূলত ইয়াকুব আলাইহিস সালামের ওই 12 সন্তানের বংশধর। ইসরাইল এরাই ইহুদি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মদিনাতে এরা প্রচুর পরিমাণে ছিল। তারা মদিনাতে গিয়ে বসতি স্থাপন করেছে। নবী আলাইহিস সালাম নবী হওয়ারও 100 বছর আগে থেকে তারা মদিনাতে গিয়ে জায়গা কিনে বসতি স্থাপন করা শুরু করেছে। কেন? ওই তাওরাতের মধ্যে আছে যে শেষ নবী আসবেন এবং শেষ নবী জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়ে জন্মভূমি থেকে হিজরত করবেন। তো জন্মভূমি থেকে হিজরত করে কোথায় যাবেন? এমন একটা অঞ্চলে যাবেন যে অঞ্চলে খেজুর বাগান বেশি। তো ইহুদিরা তালাশ শুরু করছে যে পৃথিবীর কোন অঞ্চলে খেজুর বাগান বেশি। তারা তালাশ করে নবী আলাইহিস সালামের জন্মেরও 100 বছর আগে তারা মদিনাকে নির্বাচন করছে যে এই অঞ্চলে খেজুর বাগান বেশি, এই অঞ্চলে আসো, এই অঞ্চলে শেষ নবী আসবে।
তো তাদের উদ্দেশ্য ভালো ছিল। তাদের উদ্দেশ্য ছিল এটা যে শেষ নবী আসবে, তো শেষ নবীর হাতে আমরা মুসলমান হব, এটা ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু তারা নবী আলাইহিসসালামের হাতে মুসলমান হন নাই, গুটি কয়েক সাহাবী ছাড়া। কেন হন নাই, মুসলমান কেন হয় নাই তারা? এর অন্যতম একটা কারণ ছিল, তারা বলতো এই কথা যে আমরা তো মনে করেছিলাম আমাদের বংশের মধ্যে নবী আসবে। নবী তো আমাদের বংশে আসে নাই, নবী তো বনি ইসরাইলের বংশে আসে নাই, নবী আসছে কুরাইশ বংশে। অতএব আমরা এই নবী নাউজুবিল্লাহ মানি না। তো তারা কিন্তু মদিনাতে শত বছর আগে থেকেই জায়গা কিনে বসবাস শুরু করছিল শেষ নবীকে সংবর্ধনা দেওয়ার জন্য। কিন্তু একমাত্র নবী আলাইহিসসালাম তাদের বংশে না আসার কারণে তারা প্রত্যাখ্যান করে যে এই নবী আমরা মানি না। তো নবী আলাইহিসসালাম যখন মদিনায় হিজরত করছেন, তো দেখেন যে এরা রোজা রাখে। তো জিজ্ঞাসা করছেন রোজা রাখো কেন, 10ই মুহররমে রোজা রাখো কেন? বলে আমাদের নবী মুসা আলাইহিসসালামের উপরে আল্লাহ পাক একটা নিয়ামত দিছিলেন, এর শুকরিয়া আদায় করণার্থে আমরা যুগ পরম্পরায় এই দিনে রোজা রাখি। কি নিয়ামত দিয়েছিলেন? মুসা আলাইহিসসালাম মূলত নবী ছিলেন বনি ইসরাইলে, আর বনি ইসরাইল ছিল ফেরাউনের যে বংশধর, কিপ্তি বংশধর, এই ফেরাউনের বংশধরের গোলামবাদী, দাস দাসী। মনুষ্যত্ব বলতে কিছু ছিল না তাদের, স্বাধীনতা বলতে কিছু ছিল না। জুলুম অত্যাচারের সর্বোচ্চ সীমা রেখা ফেরাউন তাদের উপরে অতিক্রম করেছিল। কেমন জুলুম করত? ছেলে সন্তান হইলেই সাথে সাথে জবাই করে ফেলত। বনি ইসরাইলে যদি কোনো ছেলে সন্তান হইতো, তো সাথে সাথে এটারে জবাই করত। আর মেয়ে সন্তান হইলে এটাকে জীবিত রাখতো, তাকে দাসী বানাইত। এই অত্যাচার যুগ যুগ যাবৎ চলছে। ওলামারা কিতাবের মধ্যে লিখছেন যে ফেরাউন মুসা আলাইহিসসালামের বংশ বনি ইসরাইলের 70,000 ছেলে শিশুকে হত্যা করছে। 70,000। তো 70,000 ছেলে শিশু যদি 70,000 পরিবারে জন্মগ্রহণ করে, বংশটা কত বড় ছিল? বা একটা পরিবারে যদি 2টা করে শিশু হয়, তাহলে 35,000 পরিবার, তো বংশটা কত বড় ছিল? এই পুরা বংশটাই ফেরাউনের বংশের গোলামবাদী ছিল। মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ত্রাণকর্তা হিসাবে পাঠাইছে যে বনি ইসরাইলকে কিপ্তিদের গোলামি থেকে মুক্ত করো, বনি ইসরাইলকে আল্লাহর দাওয়াত দাও। মুসা আলাইহিসসালাম বনি ইসরাইলের কাছে যখন নবী হয়ে আসছেন, তো বনি ইসরাইল মুসা আলাইহিসসালামকে নবী মেনে ওনার উপর ঈমান আনছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিছেন যে আজকে রাত্রে, একটা রাত্র ছিল 9ই মুহররম দিবাগত রাত, 9ই মুহররম দিবাগত রাত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল যে 9ই মুহররম দিবাগত রাত, এই রাতে তোমরা তোমাদের ঘরবাড়ি ছেড়ে দিয়ে মুসা আলাইহিসসালামের সাথে চলে যাবে। তো তারা তো মুসা আলাইহিসসালামকে ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করছে। তো ঠিক আছে, আল্লাহ যেহেতু বলছেন আমাদের দাসত্ব থেকে আমরা মুক্তি পাবো, জুলুম অত্যাচার থেকে মুক্তি পাবো, তো চলেন আপনার সাথে আমরা চলে যাব। তো রাত্রেবেলা পুরা সম্প্রদায়ের লোকেরা একত্র হয়ে মুসা আলাইহিসসালামের সাথে রওনা দিচ্ছে। এক তো সারা রাত্র হেঁটে আর কত দূর যাইতে পারে? সারা রাত্র হাঁটতে 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 সকালবেলা এরা লোহিত সাগরের পাড়ে গিয়ে জমা হয়েছে।
তো ফেরাউন সকালবেলা দেখে আজকে ঘরে আমাদের দাস দাসীরা নাই। তো ফেরাউন মনে করছে তো আমার ঘরে নাই, পাশের ঘরে আছে। পাশের ঘরে খবর নিয়ে দেয়, তার ঘরেও নাই। তার পাশের ঘরে খবর নিয়ে দেখে, তার ঘরেও নাই। তো পুরা সম্প্রদায়ের মধ্যে কোনো ঘরেই দাস দাসী নাই। তো প্রমাণিত হইল যে এরা সব চলে গেছে, ভাইয়া গেছে। তো এদেরকে ধাওয়া করার জন্য ফেরাউন রওনা দিচ্ছে। ফেরাউন তার বাহিনী নিয়ে প্রায় 3 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে এই বনি ইসরায়েলের লোকদেরকে ধাওয়া করার জন্য ফেরাউন তার ঘর থেকে বের হয়। আর এদিকে বনি ইসরায়েল সমুদ্র পারে। সামনে তো যাওয়ার কোনো বাহন নাই। কিছুক্ষণ পরে দেখে যে ওই ফেরাউনের দলবল আসতেছে। তো বনি ইসরায়েল মুসা আলাইহিস সালামকে বলে, এতদিন তো ফেরাউনের দাস দাসী ছিলাম, মাথা গোজার একটা ঠাঁই ছিল, এখন আপনি আমাদেরকে কোথায় নিয়ে আসলেন? সামনে যদি সমুদ্রে যাই তাহলে ডুইবা মরব, আর যদি ফেরাউন ধরে ফেলে আমাদেরকে, তাহলে তো আমাদেরকে কচুকাটা করবে। এক মৃত্যুবরণ করা ছাড়া তো আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নাই। হযরত মুসা আলাইহিস সালাম তখন একটা শব্দ বলছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদি। কখনোই হইতে পারে না, কখনোই আমি ধ্বংস হইতে পারি না, আমরা ধ্বংস হব না। কেননা এই সমুদ্রে পারে যে আসছি, এটা তো আল্লাহর নির্দেশ। আমি তো স্বেচ্ছায় আসি নাই, আল্লাহর নির্দেশে আসছি। ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছে। আল্লাহর উপরে কি পরিমাণ অবিচলতা, আল্লাহর উপরে কি পরিমাণ বিশ্বাস যে আল্লাহ আমার সাথে আছে, কখনোই আমরা ধ্বংস হব না, আল্লাহ আমার সাথে আছে। তা আল্লাহ যদি কারো সাথে থাকেন, দুনিয়ার সমস্ত শক্তি মিলে তার ক্ষতি করতে পারে না। আর আল্লাহ যদি কারো সাথে না থাকেন, দুনিয়ার সবাই মিলেও তার কোনো উপকার করতে পারে না। এই বিশ্বাসটার নাম হইল ঈমান। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার সাথে আছে, সায়াহদিন, আল্লাহ আমার জন্য রাস্তা দেখাবে, অতএব বিচলিত হওয়ার কোনো কারণ নাই। তো আল্লাহ বলেন, ফাওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহর। আমি মুসা আলাইহিস সালামের নিকটে ওহী প্রেরণ করেছি যে আপনি আপনার লাঠি দ্বারা এই লোহিত সাগরে আঘাত করেন। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত করছেন। ফানফালাকা, সাগরের পানি 2 দিকে ভাগ হয়ে পাহাড়ের মতো স্থির ছিল, আর মাঝখানে রাস্তা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, এবার পার হও। তো মুসা আলাইহিস সালাম ওনার কওমের লোকদেরকে নিয়ে সাগর পাড়ি দিয়ে ওই পারে চলে গেছে, সাগর পাড়ি দিয়ে ওই পারে গেছে। তো সাগরের এই পার হলো আপনার মিশর, আর ওই পার হলো ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিন। মানে ইসরায়েলরা যে জায়গাটা জোর করে দখল করে আছে, হাইফা অঞ্চল, জাফা অঞ্চল, ইসরায়েলের 2টা অঞ্চল, তেল আবিব, এগুলো হলো সমুদ্র পারে। তো এরা ছিল ওই পারে হলো মিশর, সাগরের ওই পার থেকে এই পারে আসছে। এরা এই পারে আসার পরে ফেরাউনও চলে আসছে। তো ফেরাউন বলে, দেখছো, ফেরাউন বলতো এই কথা, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ফেরাউন বলতো আমি বড় খোদা। ফেরাউন বলে, দেখছো আমি যে খোদা প্রমাণিত হয়েছে, এটা আমি আসার আগেই সমুদ্র আমার জন্য রাস্তা করে দিছে।
তো ফেরাউন এই কথা বলে তার বাহিনী নিয়ে সমুদ্রে নামছে। এখন বনি ইসরায়েল থেকে ফেরাউনও আসতেছে, তো বনি ইসরায়েল আবার ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আবার তো ধরা পড়া গেলাম। মুসা আলাইহিস সালাম বলেন অপেক্ষা করো, দেখো কি হয়। তো ফেরাউন এবং তার বাহিনী সহ মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলের চোখের সামনে আল্লাহ পাক ওই পানিকে বলছেন এবার মিলে যাও। ফেরাউন যখন সমুদ্রের মাঝখানে আসছে, তো দুই দিক থেকে পানি মিলে গেছে। সমস্ত বাহিনীগুলো পানিতে হাবুডুবু খেয়ে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করছে। এই যে রাত্রেবেলা ফেরাউনের ঘর থেকে পালায় চলে আসা আর দিনের বেলা সমুদ্র পাড়ি দেওয়া, এই দিনটা ছিল 10ই মুহররম। তো এই জন্য ইহুদিরা বলছিল নবী আলাইহিস সালামকে, আমরা 10ই মুহররম এই জন্যই রোজা রাখি যে আমাদের ফেরাউন থেকে মুক্তি এবং সমুদ্র পাড়ি দেওয়া, ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি, এই সময়টা এই দিনটা ছিল 10ই মুহররম। এই কারণে 10ই মুহররমে আমরা রোজা রাখি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন সুমু ইয়াউমা আশুরা, হে মুসলমান তোমরাও আশুরার দিন রোজা রাখো, তোমরাও আশুরার দিন রোজা রাখো। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, নিজেও রোজা রাখতেন আর মুসলমানদেরকেও বলতেন রোজা রাখো। আর বলতেন এই কথা, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, হে ইহুদি সম্প্রদায় তোমাদের কাছে মূসা আলাইহিস সালাম যতটা প্রিয় আমার কাছে এর চেয়ে বেশি প্রিয়। কেন? মূসা আমার ভাই। মানুষ মানুষে কি হয়? ভাই হয়। তো নবী নবী ভাই, আমিও নবী, তো মূসা আলাইহিস সালামও নবী, সে আমার ভাই। তো আমি তো আমার ভাইয়ের অনুসরণ তোমাদের চেয়ে বেশি করব। তো নবী আলাইহিস সালামও আশুরার দিন রোজা রাখতেন, সাহাবায়ে কেরামকেও রোজা রাখতে বলতেন। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, শোনো ইহুদিরা যেহেতু রোজা রাখে, তো তোমরা হয়তো আগে একদিন রোজা রাখবে অথবা পরে একদিন রোজা রাখবে। খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, ইহুদিদের বিরোধিতা করো, হয়তো আগের দিন রোজা রাখবে অথবা পরের দিনও রাখবে, অর্থাৎ 9 তারিখ 10 তারিখ রাখবে অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখবে। তো আমরা অনেকে গতকালকে রোজা ছিলাম আজকে আছি, অনেকে আজকে আছি গতকালকে ছিলাম না, তাদের কাছে আবেদন আগামীকালকেও থাকবো। ইহুদিদের বিরোধিতা, এটা হলো আশুরার শিক্ষা। আশুরার প্রধানতম শিক্ষা হলো অমুসলিমদের বিরোধিতা করা, আমলে কাজে কর্মে সব ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে অমুসলিমদের সাথে আমাদের কোনো মিল নাই, তারা তাদের মতো ইবাদত করবে, আমরা আমাদের মতো করব। লেনদেন এমনই ভাবে, মুআমালাত মুআশারাত ইমানিয়ত আকাইদ, কোন ক্ষেত্রে আমাদের অমুসলিমদের সাথে মিল রাখতে হবে না, বরং সব ক্ষেত্রে অমুসলিমদের উল্টাটা ইসলাম শিক্ষা দেয়। অমুসলিমরা আল্লাহকে লা শরীক বিশ্বাস করে না, আমাদের ইসলামের শিক্ষা আল্লাহকে লা শরীক বিশ্বাস করো। অমুসলিমরা আল্লাহকে সেজদা দেয় না, মূর্তির সামনে স্ট্যাচুর সামনে মাথা নোয়ায়। ইসলামের বিশ্বাস কি? ইসলামের নির্দেশনা কি? আল্লাহর সামনে মাথা নোয়াও, আল্লাহর সামনে সেজদা দাও। অমুসলিমদের রোজা নাই, আমাদের জন্য রোজা আছে। অমুসলিমদের জন্য হালাল হারাম নাই, আমাদের জন্য হালাল হারাম আছে। অমুসলিমদের জন্য শ্লীলতা অশ্লীলতা নাই, আমাদের জন্য শ্লীলতা অশ্লীলতা আছে। অমুসলিমদের জন্য আল্লাহর বিধান, আল্লাহর নাফরমানি, আল্লাহর ফরমাবরদারি নাই, আমাদের জন্য আল্লাহর ফরমাবরদারি, আল্লাহর নাফরমানি আছে। অমুসলিমদের সাথে মিল না রাখা, কিন্তু আমরা তো অমুসলিমদের সাথে মিল রাখতে চাই, চলনে বলনে, উঠা বসায়, মুআমালাত মুআশারাত, সর্বক্ষেত্রে আমরা চাই অমুসলিমদের সাথে মিল রাখতে। কিন্তু আশুরার প্রধানতম শিক্ষা হলো এই যে অমুসলিমদের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো, সর্বক্ষেত্রে তাদের বিরোধিতা করো। বিরোধিতা মানে তাদের সাথে মারামারি না, বিরোধিতা মানে ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে,
ইবাদতের ক্ষেত্রে, মুআমালা লেনদেনের ক্ষেত্রে তোমার লেনদেনটা যেন অমুসলিমের মতো না হয়। মুআশারা, পারিবারিক যে বন্ধন, এই বন্ধনের ক্ষেত্রে, বিয়ে শাদী আরো যত অনুষ্ঠান আছে, এ সমস্ত অনুষ্ঠানের ক্ষেত্রে তোমার অনুষ্ঠানগুলি যেন অমুসলিমের মতো না হয়, এটা যেন ইসলামী তরিকায় হয়। এটা হলো আশুরার শিক্ষা। এই জন্য নবী আলাইহিস সালাম নিজেও রোজা রাখতেন আশুরার দিন, মুসলমানদেরকেও রোজা রাখতে বলতেন। আমরা তো অনেকে আজকে আলহামদুলিল্লাহ রোজা রেখেছি, অনেকে গতকালকে রেখেছি, অনেকে গতকালকে রাখি নাই, আজকে রেখেছি। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী আবেদন হলো আগামীকালকে আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আশুরার দিনের আরেকটা আমল হলো, নবী আলাইহিস সালাম বলেন, মান ওয়াসা আলা